আমার না মৃত্যু শোকটা কাটাতে পারেনি, তারপরেই না একটার পর একটা ধাক্কা খেয়েছে, না মারণ রোগে আক্রান্ত হয়েছে। অবশ্যই অতীতে কোনো খারাপ পরিস্থিতি ছিল, তার জন্যই এত প্রপারলি ডিটেলস জানতাম না যে এতটা ভয়াবহ হয়ে দাঁড়িয়ে। আগে অনেকেই বলেছো যে বৃষ্টিদি শরীর খারাপের জন্য পারবো সাহায্য করবো, তোমরা আমার লাগবে না, যখন লাগবে চেয়ে নেবো। কিন্তু বিশ্বাস করো আমরা কোনোদিন চাইনি, কিন্তু আজকে তোমাদের কাছে হাত জোর করে বলছি। বৃষ্টিকে নিয়ে আমি এত খারাপ পরিস্থিতিতে পড়েছি, কিন্তু আজ পর্যন্ত আমি কারোর কাছে 1 টাকাও হাত পেতে নিইনি। ইভেন তোমরা অনেকেই বলেছিলে, বারবার করে বলেছিলে যে দাদা তোমার ফোনপে নাম্বার বা গুগল পে বা ফোন নাম্বার যাই হোক একটা প্লিজ দিও, আমরা যতটা পারবো আমরা সাহায্য করবো তোমাদেরকে। তোমাদের কাছ থেকে শুধু একটা সাহায্যই চেয়েছি, সেটা হচ্ছে যদি পারো তো ভগবানের কাছে বৃষ্টির জন্য প্রার্থনা করো, যাতে খুব তাড়াতাড়ি সুস্থ উঠতে পারে। এর থেকে বেশি তোমাদের কাছ থেকে তো আমি কোনোদিন কিছু চাইনি। তারপরেও তোমাদের কাছে আজকে একটা সাহায্য চাইতে এলাম। ভিডিওর শেষে মন খুলে তোমার সাথে কিছু কথা বলেছি, তো এখানে সকাল উঠে বৃষ্টিকে নেবুলাইজেশন দিয়ে দিচ্ছি, আর এখানে বিছানাটা গুছিয়েও নিচ্ছি, কারণ ওর একটু শ্বাসকষ্ট হচ্ছিল। আগের থেকে বৃষ্টি অনেকটা এখন বেটার আছে। দেখো রেগুলার ভিডিও এখন আপডেট আমরা দিচ্ছি না, যখন যেটুকু হয় সেই হিসেবে আমরা শেয়ার করি। আজ থেকে আমার অনেকটা সাহায্য হবে, কারণ একটা হেল্পিং হ্যান্ড পেয়েছি। ওপরে যে দিদি আছে সে দিদির ঘরে কাজ করেন, তো সেখান থেকে পেয়েছি। আমাদের না এখন ডেইলি লাইফ রুটিনটা না অনেকটা স্টেবল হয়ে গেছে, কারণ আগে না শিলিগুড়িতে কদিন একদমই নড়বড় হয়ে গেছিলো। প্রথম যখন শিলিগুড়িতে ছিলাম তখন না বৃষ্টি সব কিছু সকাল থেকে উঠে কাজ করিনি, তখন সকাল সকাল অফিস যেতে হতো। সেম রুটিনটা না আবার স্টেবল হয়ে গেছে এখন, যেহেতু হেল্পিং হ্যান্ডটা পেয়েছি। আমাদের মাথার ওপর ভগবান যদি না থাকতো না, আজ কি যে করতাম কে জানে। আগে না ভগবান এত মানতাম না। সকাল সকাল উঠে চা দিয়েছি, গ্রিন টি খাচ্ছে। এইগুলো কি খুলবে না? আর সকাল সকাল উঠিয়ে দিয়েছি, রবিবার দিন। কটা বাজছে এখন? হ্যাঁ, মর্নিং ওয়াক করতে হবে, একটু উঠে দাঁড়াতে হবে। আচ্ছা, এই কাপড়গুলো দেওয়া আছে তার মানে হচ্ছে আমাদের এদিকে খুব হাওয়া বইছে, জানো তো, ওই জন্য দেয়া। শরীর ঠিক রেখে যেতে হবে, কারণ এবার হাঁটা চলা দৌড়াদৌড়ি তুমি করবে, ঠিক না? খুলে দাও, রোদ দেখো কি সুন্দর রোদ এসছে আমাদের এই ঘরটাতে। একটা হেল্পিং হ্যান্ড পেয়েছি। হ্যাঁ, রাখতে হলো, কিছু করার নেই। বাহ, খুব সুন্দর রোদ। সকাল এসে সব কাজ করে দিল। 7টার সময় এসেছিল বলে, পাক্কা 7টা, ডট 7টা বলেছিল, পাক্কা 7টার সময় এসে পড়ে। ও ঠকঠক করছিল, আমি উঠিনি। আমি ঠান্ডাতে ভাবতে পারো মানুষের কত কষ্ট, আর একটা কাজের জন্য মানুষ একটা গায়ে পাতলা চাদর দিয়েছে, দেখে এত খারাপ লাগছে না, মানে কি বলবো। এসে ঠটার করে কাঁপছে আর কাজ করছে। মানুষ কি সাদে কাজ করে গো, দায়ে পরে কাজ করে, এটাই হলো সব থেকে বড় কথা। টাকার অভাব এমন একটা জিনিস না, দায়া পরে সবকিছু কাজ করতে হয়। আজকে আমি দেখছি, মানে আমার নিজের খারাপ লাগছে ওকে দেখে। করবো এই শীতকালে না একটা কি জানো তো খাওয়ার দিকে সমস্যা, ভাত খেলে না আবার খুব ঠান্ডা লাগে, আবার ভাত না খেলেও শরীর এনার্জি লাগে না, কারণ এই টাইমে না ময়দাটা বেশি মানুষ খেতে পছন্দ করে। তাই বৃষ্টি খুব একটা ভাত যে খায় সেটা না, তাই আমি চালটা কম করে আজকে বসাবো। আচ্ছা, একটা কথা বলি তোমাদের, আমরা কি কখনো বলেছি যে তোমরা আমাদের ভিডিও দেখো? কারণ দেখবে কি দেখবে না ভিডিও, সেটা পুরোপুরি তোমাদের, সম্পূর্ণ তোমাদের হাতে। ভালোবাসা দিলে তোমরাই ভালোবাসা দেবে, আর ভালো না লাগলে প্লিজ নিজেদের সময়টা নষ্ট করো না। নিজেদের সময়টা ওই সারাদিন পর ওই সময় পেয়ে 10টা মিনিট বসো, যাদের ভিডিও দেখো, যাদেরকে তোমাদের ভালো লাগে তাদের কি দেখো। কারণ কি সারাদিন এই খাটাখাটনির পর মানুষ চায় একটু মাইন্ডটা ফ্রেশ করতে। আর আমরা না কখনো ভিউজের পিছনে ছুটিনি, আমরা শুধু বারবার একটা কথা বলতাম যে আজ হয়তো মানুষ ভালোবাসা দিচ্ছে বা আজকে উঠছে, কালকে না উঠতেও পারে। তার মানে তো এইটা না যে এটাই আমাদের শেষ। আর আমাদের চ্যানেলে এখন 2টো ভিডিও দেখতে পারবে না, কারণ ওইটা না গাইডলাইন্সের বাইরে গেছে, তাই ওটা রিভিউতে গেছে ওই 2টো ভিডিও। যাই হোক, দেখো এখানে সকাল সকাল উঠে চলে এসেছিলাম মাছ নিতে। তো এখানে মাছ অনেকদিন ধরেই নেবো করছিলাম, কিন্তু নিতে পারছিলাম না, কারণ কি সময় হয়ে উঠছিল না মাছ নেওয়ার জন্য। তো আজকে চলে গেছিলাম বৃষ্টির জন্য মাছ নিতে, কারণ বৃষ্টি মাছ খেতে খুবই ভালোবাসে। আর এই ছোটো ছোটো মাছগুলো বৃষ্টির কেন আমারও খুব ভালো লাগে, কারণ আজকে যেন বানাবো হচ্ছে মাছের সর্ষে। সে কবে ধরে বলছিলাম, সে মায়ের হাতে মাছ সর্ষে খেয়েছিলাম, তবে থেকে না কেমন একটা মাছ সর্ষের প্রতি একটা ভালোবাসা লেগে গেছিলো। এবারে তোমরা বলবে যে শরীর খারাপে মানুষ এত খাবার খেতে পারে, তোমরা তো খাবার কি করে খাচ্ছ? তো একটা কথা বলি তোমাদের, শরীর খারাপে না বেশি খাবার খেতে ইচ্ছা করে। কারণ আমি ছোটোবেলায় যখন আমার পক্স হয়েছিল, আমার মনে আছে, তখনই আমার যত ঝাল বা মিষ্টি জিনিস খেতে ইচ্ছা করছিল। আর মানুষ টাকা রোজগার কেন করে বলো? 2টো ভালো মন্দ খাবারের জন্য, একটু ঘোরার জন্য। আর কি চাই বলো জীবনে? যতদিন বেঁচে থাকবো এই টাকাগুলো কাজে লাগবে, তারপরে যখন আর থাকবো না এগুলো সব কাগজ হয়ে পড়ে থাকবে। কিছু মানুষ বলছে আমরা নাকি মানুষ ঠকিয়েছি। আমরা কি ঠকিয়েছি তোমাদের? আমি সত্যি করে জানতে চাই। আমরা কি কোনোদিন বলেছিলাম, মানে আমি বিশেষ করে কোনোদিন যেহেতু আমি ভিডিও করছিলাম তোমাদের বলেছি যে আমাদের ভিডিও দেখো? কখনো তো বলিনি। আমি নর্মাল ব্লগ করতাম, ভিডিও করতাম,
যেটা হতো ডেইলি লাইফে সেটা তোমাদেরকে তুলে ধরার পুরোপুরি চেষ্টা করতাম, বিশ্বাস করো। তখন আমাদের ভিডিওগুলো তোমাদের ইন্টারেস্টিং লেগেছিল, তাই তোমরা দেখছিলে। আর কিছু কিছু মানুষ বলছো আমরা নাকি অনেক টাকা তুলছি এখান থেকে। কি টাকা তুলেছি? টাকা তোলা মানেটা কি বোঝো? আচ্ছা, কোনোদিন তো বলতে পারবে যে কোনো কিউআর কোড বা ফোন নাম্বার দিয়ে তোমাদের কাছে টাকা চেয়েছি? ইউটিউব প্ল্যাটফর্ম থেকে টাকা রোজগার করছি, ইউটিউব তোর মুখ দেখে আমাদের টাকা দেবে না? রেগুলার ভিডিও দিচ্ছি তাই বলে তো টাকাটা আসছে। আর তোমরা যারা বলছো যে তোমরা ভিউজ মানে দেখছো বলে আমাদের ভিডিও তাই আমরা টাকা রোজগার করছি, তো প্লিজ তোমাদের কাছে হাত জোর করে বলছি ভিডিও দেখো না, স্কিপ করে যাও। তো এখানে আজকে সকালবেলায় না শসার পেঁয়াজ দিয়ে বৃষ্টিকে মুড়ি মাখিয়ে দিয়েছি। আর আমি সকালে উঠে কিছু পকোড়া বানিয়েছিলাম আমার খাওয়ার জন্য, ওইখান থেকে একটা পকোড়া মাখিয়ে ওকে দিলাম। এখন আপাতত ওর মুড়িটাই এখনো রুচি হচ্ছে, ওটাই খাচ্ছে। তাছাড়াও পেট ভর্তি কিছুই সেরকম ভাবে খাচ্ছে না। আগেও মুড়িটাই সব থেকে বেশি অপছন্দ করতো, এখন দেখছি মুড়িটাই ওর সব থেকে পছন্দের যে একটা জিনিস হয়ে গেছে। আর অর্ককে এদিকে সকাল সকাল ওকে ম্যাগি করে দিয়েছিলাম, কারণ দুদিন ধরে বলছিলাম ম্যাগি করে দিতে, কারণ ম্যাগি তো একটা হেলদি ফুড না, ওই জন্য আমি দিতেও চাই না। তো এখানে দেখো ওইখানে ম্যাগি খাচ্ছে আর এদিকে মুড়ি নিতে এসছে। ওকে যাই খাবার করে দেওয়া হোক, মা বাবা যেটা খাচ্ছে ও একবার নিতেই আসবে। শুধু অর্ক বলে না, এটা দেখে যে সব বাচ্চার মধ্যেই আছে। কিন্তু বৃষ্টি এঠোটা এখন অর্ককে একদমই দিই না, অ্যাভয়েড করে চলি। আর এখানে আমি ডালটা বসিয়ে দিয়েছি, আজকে পেঁপে দিয়ে ডাল করেছি। আর মাছটা একটু বেশি করে নিয়ে এসেছি, এক সপ্তাহ চলে যাবে, বারবার যেতে হবে না, আর সময়ও হয় না সেই কারণে। কারণ সব দিকটা না একা হাতে সামলানো সম্ভব না। হ্যাঁ, রান্নাটা আমি নিজেই করব, কারণ রান্নাটা এখন না করলে রান্নার মেয়ে রাখার মতো এখন সমর্থ নেই। তবে হ্যাঁ, যে হেল্পিং হ্যান্ডে রেখেছি ও বাকি কাটাকুটি সবই করে দিয়ে যায়। কারণ এখানে রান্নার মেয়ে জিজ্ঞেস করছিলাম, ও নিজেই বললো যে এখানে রান্নার মেয়ে অনেক টাকা নেয়। দেখো এখানে রান্না বান্না তাড়াতাড়ি হয়ে গেলে আমি সকাল সকাল এগুলো বেরিয়ে যেতে পারবো, তাহলে কি হবে আমার এতটা না চাপ পড়বে না। বৃষ্টি শুধু একটাই কাজ থাকবে, টাইম মতো খাওয়া। আর এদিকে পালং শাকটা চাপিয়ে দিয়েছি, ওইদিকে ভাতটা আর একবার গরম ফুটিয়ে নিচ্ছি। কারণ এই শীতকালে না দেখছি যে মনে হচ্ছে যে চালটা হয়ে গেছে, কিন্তু যখনই না আবার খেতে যাচ্ছি, মানে যখন মাঠটা ঝরিয়ে খেতে যাচ্ছি, তখন দেখছি চালটা শক্ত হয়ে যাচ্ছে। তো এখানে শুকনো লঙ্কা আর পাঁচফোড়ন দিয়ে এটা চাপিয়েছিলাম। তারপরে হচ্ছে বেগুন আর আলু যেগুলো ছিল সেগুলোর উপরে অল্প আদা রসুন পেস্ট আর দিয়ে দিয়েছিলাম অল্প জিরে পেস্ট বলতে এগুলো আমি করেই রেখেছিলাম আগে থেকে। আর এখানে দেখো মাছটা নিয়ে আমি কৌতলায় চলে যাবো, ওখানে ধুয়ে নেবো। কারণ এখানে বেশি নে যে এগুলো মাছের আঁশগুলো সেগুলো জমে যায় আর গন্ধও প্রচুর পরিমাণে ওঠে। এই কুয়োর পাড়টা হয়ে না অনেকটা সুবিধা হয়েছে, কারণ আগে তো উপায় ছিল না, সেই জন্য করতে হতো আর প্রচুর পরিমাণে অসুবিধাও হতো। কারণ ওইখানে কি জানো তো বেসিনে আটকে যেত, আবার পরিষ্কার করে ওখানে ফিনাইলও দিতে পারতাম না। বৃষ্টিকে না এরপর থেকে শুকনো কাজগুলো করতে দেবো, এই জল ঘাটা আর গ্যাসের সামনে যাওয়া, কারণ ওইগুলো করা ওর বারণ আছে। তো এখানে দেখো তোমার সঙ্গে কথা বলতে বলতে পালং শাকটা আমার ধোয়া হয়ে গেল। পালং শাকটা দেখে মনে হচ্ছে না কতটা, আমি না এটা 2 মুঠো নিয়েছিলাম, 2 মুঠোতেই ভাবলাম এতটা হয়তো বেশি হয়ে গেল, কিন্তু যখন আমি করলাম বেরোলো এক বাটির থেকে একটু বেশি। যে আলু বেগুনটা বসিয়েছিলাম সেটা দেখলাম যে অনেকটাই হয়ে এসছে, তো তাই সেই জন্য পালং শাকটা দিয়ে এটা কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দিয়েছিলাম অল্প নাড়িয়ে। আর এটা ঢাকা দিয়ে না আমি যাবো মাছগুলো ধুতে, কারণ কি এবার আমার টাইমটা দেখছি, ঘড়ির দিকে তাকালাম, দেখলাম টাইম অনেকটাই হয়ে গেছে, আর সময় তো কারোর জন্য থেমে থাকে না। তো দেখো তাড়াতাড়ি করে এখানে এসে এই 2টো মাছ নিয়ে এসেছিলাম, এটা প্রায় আমাদের এক সপ্তাহের মতো হয়ে যাবে। তো এগুলো ধুয়ে নিচ্ছিলাম, কারণ বড় মাছটা একমাত্র নিয়ে এসেছি অর্কর জন্য, অর্ক ছোটো মাছটা খেতে পারে না, অর্ক একটু বড় মাছটাই খেতে ভালোবাসে, বিশেষ করে পেটিটা। আর এখানে দেখো তেল 2টো নিয়ে চলে এসেছি, এই তেলগুলো না আবার ছাড়াতে জানতাম না, আজকে দেখলাম যে কি সুন্দর করে ছাড়িয়ে দিল। তো না ছাড়িয়ে আনলে না আবার সমস্যা হয়ে দাঁড়ায়। তো তোমাদের বলেছিলাম না যে আমাদের বাড়ির আশেপাশে এলে না বৃষ্টি অনেকটা সুস্থ হয়ে যাবে, কারণ পাশের মানুষগুলোকে যে পাবে। কারণ একটা কথা বলেছিলাম তোমাদের বারবার, যে শরীর খারাপের না সব থেকে বড় মেন পাওয়ার কি বলতো, যে মানসিক শান্তি বা মনের যে একটা জোর। সেই জন্য দেখবে বৃষ্টি এখন একটু হাসি খুশি থাকে, একটু খোলামেলা হয়ে, ও খুবই ওর ভাল লাগে এখন। তারপর সুভাষিসদার সাথে কথা হচ্ছিল, সুভাষিসদা বলছিল যে বাড়ির পাশে এলে না দেখবি অনেকটা মন মেজাজ ঠিক হয়ে যাবে। প্লাস না অর্ক যে স্কুলে পড়তো সেখানে প্রিন্সিপাল ম্যাম স্যার সবাই বলছিল দেখবেন এবার অনেকটা ঠিক হয়ে দাঁড়াবেন। কালকে তো বৃষ্টির সঙ্গে কথাও বলছিল, প্রায় 1 ঘন্টার উপরে ম্যামদের সঙ্গে কথা হলো। ইভেন অর্কও তো কথা বলছিল, অর্ক মিস করছিল খুবই স্কুল। তবে হ্যাঁ একটা কথা কি জানো তো, সব থেকে ভালো কি, যে আমি একটা জিনিস লক্ষ্য করছি, যে স্কুল থেকে যে স্টুডেন্ট ছেড়ে দেয় তাদের কোনো রেসপন্সিবিলিটি থাকে না। অর্কর শরীর কীরকম আছে, বৃষ্টির শরীর কীরকম আছে, তারপরে অর্ক পড়াশোনা এখন বাড়িতে করছে কিনা, সব কিছুই ম্যামরা জিজ্ঞেস করলো। আর এগুলো না শুনেও খুব ভালো লাগলো যে এরকম মানুষ এখনকার দিনে হয়, টিচার্স হয়, যারা স্কুল ছেড়ে দিলেও ভুলতে মানে স্টুডেন্টদের এত কেয়ার করে। যাই হোক, 2 লাখ মানুষের মধ্যে 5,000 মানুষের মনে তো জায়গা করতে পেরেছি, এটাই অনেক। এটাই কজন পারে বলো? 5,000 মানুষ যদি একসাথে সবাই মিলে একত্রিত হয় কিরকম দেখতে লাগে। আর এখানে দেখো মাঠটা ঝরিয়ে নিচ্ছিলাম, বাইরে ঝরাচ্ছিলাম, কারণ গরমের জন্য অনেক টাইম না হাতটা পুড়ে যায়। আর এদিকে আমি মাঠ ঝরাচ্ছি, ওই দিক দিয়ে অর্ক আমাকে ডাকছে যে ফুলের গাছটা এনেছিলাম না, সে ফুলের গাছে বলছে কি যে ফুলটা তুলে নেবো। ওই ফুল গাছ একটা গোলাপ ফুল এনেছি, তার সঙ্গে 2টো পট এনেছি জানো তো। একটা লঙ্কা গাছ ছিল, যে লঙ্কা গাছটা বৃষ্টি বসিয়েছিল, সেই লঙ্কা গাছ
গাছটাও দেখছি আস্তে আস্তে পোকা হয়ে যাচ্ছে। তো সেটা ভাবছি যে ওই পটটা এনেছি, পটটাতে ওটা লাগাবো, দেখবো ওটা যে ওটা ভালো করে গ্রো করছে না ওটা মরে যাচ্ছে। তবে হ্যাঁ, একটা জিনিস কি জানো তো, আগে যে বাড়িতে ছিলাম প্রথমে যখন এসেছিলাম শিলিগুড়িতে, সেই বাড়িতে না দিদি দাদারা মানে ভাই বোনের মতোই দেখতো আমার দিকে। আর তারপরে যে বাড়িতে এলাম জেঠিমাদের বাড়িতে, সেও আমার ছেলের মতো দেখতো। স্বার্থ দেওয়ার কিছু হয় কি বলো, বিনা স্বার্থতেই ওনারা আমার দিকে দেখেছে। কারণ অর্ককে রাখি পরানো থেকে শুরু করে, তারপরে আমার বার্থডেতে, আমার জন্মদিনে আশীর্বাদ থেকে শুরু করে সবই করেছিল। আর আগের বারে দিদি দাদা বৃষ্টির হয়ে খুবই লড়েছিল, বিশ্বাস করো, শেষ অবধি বৃষ্টির সাথে ছিল। এইসব মানুষদেরকে না মরে গেলেও ভোলা যায় না, বিশ্বাস করো। কারণ ওই যে সাহায্য করেছিল না, মেন্টালি যে একটা মানে সাথে ছিল, সেই জিনিসটা না সারা জীবন রয়ে যায়, কখনো মানুষ ভোলা যায় না। আর কিছু কিছু মানুষ আছে যতদিন তুমি করবে ততদিনই তোমাকে মনে রাখবে, যেই তুমি তাদের করা বন্ধ করে দেবে না, তখন তারা নিজের আসল রূপটা দেখাবে। এটা কখনো মানুষকে জানাতে দেবে না যে তুমি কত সাহায্য করেছো ওনাদের থেকে কতটা বেশি, শুধু এটাই দেখাবে যে তারা কতটা সাহায্য করেছিল। কিন্তু শিলিগুড়িতে এই মানুষগুলো নিঃস্বার্থভাবে আমাদের পাশে ছিল, কোনো কিছু আজ পর্যন্ত খারাপ সময় এসে আমাদের পাশে দাঁড়িয়েছে। কিন্তু হ্যাঁ, এটা ঠিক যে শিলিগুড়ি মানুষের কাছে না প্রচুর ভালোবাসা পেয়েছি, ঠকেওছি কিছু কিছু মানুষের কাছে, কিন্তু ভালোবাসাটা না বেশি পেয়েছি। এই সুভাষিস দা বলো, আমাদের যে ম্যানেজার ছিলেন ওএম স্যার বলো, ওনারা সবসময় আমার পাশে ছিলেন আমার বিপদে। কারণ চেন্নাই গিয়ে না আমি একটা বিপদে পড়ে গেছিলাম, তখন সুভাষিস দা ছিল, ও সবসময় আমি ফোন করতাম, একবারে ফোন তুলতো, আর ফোন তুলে যখনই আমি হেল্প চাইতাম সেটার জন্য এগিয়ে আসতো। আর এখনও এত নেগেটিভিটি ছড়ার পরও ওই মানুষগুলো এখনও পর্যন্ত আমাদের ভোলেনি, এখনও পর্যন্ত ঠিক পিলার হয়ে আমাদের পাশে দাঁড়িয়েছে। আর তোমরাও যারা এখনও অবধি আমাদের উপর ভরসা রেখে আমাদের পাশে আছো, তাদেরকে আর কী বলবো বলো। অসময়ে না কাছের মানুষরা হাত ছেড়ে দেয়, কিন্তু তোমরা কীভাবে আমাদের উপর ভরসা রেখে আমাদের এখন পর্যন্ত হাত ধরে আছো, কী আর বলবো বলো। যাই হোক, সকলকে অসংখ্য ধন্যবাদ, আর তোমাদের ভালোবাসার জন্যই আজকে এত দূর আমরা এগিয়ে আসতে পেরেছি। আর এখানে মাছগুলো সব তুলে তুলে ফ্রিজে রেখে দেবো, কারণ আজকে বেশি মাছ করব না, অল্পই করব। আর বাকিগুলো রেখে দেবো, কারণ তোমাদের বললাম যে এই মাছগুলো প্রায় আমাদের এক সপ্তাহ থেকেও বেশি চলে যায়, তাই এগুলো রেখে দিচ্ছি যাতে পরে আর বাজার না যেতে হয়। আর কাল থেকে আমার বাজার যাওয়া হবেও না, ভেবেছিলাম বাজারটা একদিন গিয়ে করে দেবো, সব সবজি আবার শেষ হয়ে গেছে, কিন্তু সময় একদমই পাচ্ছি না, বিশ্বাস করো। জিনিস দেখাই, রাগারাগি করছিলাম, কথা এই ফুলটা বৃষ্টি এনেছে, বুঝতে পারছো, অনেক জেদ করে ইয়ে করে তারপরে আমি বললাম একটা এইটা আগে। হ্যাঁ, গাছে হাত দিচ্ছ কেন? কালকে চিল্লাচ্ছিলে। আমি দেখাচ্ছি যে কালকে কত রাগারাগি করে এটা নিই, আলা এটাকে ফুলে হাত দেবে না। ওকে বলেছে যে গোলাপি রঙের ফুলটা আমাকে দেবে, আমরা ছিঁড়লে হাত ভেঙে দেবো। কই সেটা কই, এদিকে তাকা অর্ক, কি করছো? অনেকে বলো যে তোমরা ভিডিওতে তো জ্ঞান দাও না, তো একটা কথা বলি, এখন সবাই তোমাকে ফ্রিতে জ্ঞানটাই দেবে, তাছাড়া কিচ্ছু দেবে না। জ্ঞানটা কিন্তু অর্জন করানো একটা বিশাল বড় ব্যাপার, কারণ এখনকার দিনে জ্ঞানটাও মানুষ বেশিরভাগ দিতে চায় না। আর আমরা যেখান থেকে যতটুকু জ্ঞান পাই আমরা চেষ্টা করি সেটা নিয়ে নেওয়ার এবং সেটা জীবনে কাজে লাগানোর। একটা হার্বাল অয়েল এটা বানিয়েছি, এটাই বৃষ্টিকে লাগিয়ে দিচ্ছি, ওর শরীরের অনেকটা ব্যথাটা কমবে এটাতে আশা করছি। আর হ্যাঁ, অনেকে জিজ্ঞেস করছো যে বৃষ্টি দিয়ে রাইট সাইডেরটা সেটা ব্যথাটা সেটা কি পুরোপুরি সম্পূর্ণ ঠিক হয়ে গেছে? না, ঠিক হয়নি, তবে হ্যাঁ অনেকটা এখন কিওর আছে ওষুধপত্র খেয়ে। তবে কি জানো তো, বৃষ্টির যে কিওর হওয়ার জন্য যে মেডিসিনগুলো চলছিল সেগুলো তো একটা সাইড এফেক্ট অবশ্যই আছে, আর সেগুলোই এখন ওর দেখা দিচ্ছে শরীরে। যেমন ওর স্কিন ড্রাই হয়ে যাচ্ছে, শীতকালে তো অবশ্যই ড্রাই হয়, কিন্তু ওর অত্যধিক স্কিনটা ড্রাই হয়ে যাচ্ছে আর ফাটিক হয়ে যাচ্ছে। তার সঙ্গে সঙ্গে দেখছি যে ওর শরীরে অনেক র্যাশেস বেরোচ্ছে। আস্তে আস্তে ঠিক হবে, কিন্তু সবকিছু তো টাইম লাগবে। একবার তো কোথায় যাচ্ছি অর্ক? খেলতে? বাবা, পার্কের জন্য এত সাজে গেছে? হ্যাঁ, খুলে দে, আমি সাজিয়েছি, খুলে দে, খুলে দে। দরজা খুলতে বলেছি, সোয়েটারটা খুলে দে, যাওয়া সোয়েটারটা পরেছিস, খুলে দে, যেতে হয় না, ছাড়, চ ঘুমায়গা, চ একটু ঘুমায়গা, একটু ঘুমায়গা, চ, যেতে হবে না, চ, চলে যাচ্ছি, টাটা। দা আস্তে আস্তে, ওইদিকে যেও না, ওইদিকে যেও না, এদিকে এসো, এদিকে এসো, এদিকে এসো, লাইন। আমি একটা অ্যানিমেল পার্কে এসেছিলাম, সেখানে অনেক অ্যানিমেল স্ট্যাচু রয়েছে, সেখানে আমি চেপেছি, অনেক মজা করেছি। আর কি কি অ্যানিমেল জানো? আজকে প্যান্থার, লায়ন, টাইগার, অনেক অ্যানিমেল রয়েছে এই পার্কে। অনেকদিন পর পরে গেলাম তো, তাই প্রচুর ভালো লেগেছিল। এটা হচ্ছে একটা লায়ন, যে কিং অফ দ্য জঙ্গল। আর ও সই করে রাখো কেমন, ও কত নম্বর বলি, ওর নাম্বার হচ্ছে 6।
অনেক অ্যানিমেলস রয়েছে, দেখাবো। এখানে রয়েছে টাইগার, প্যান্থার, অনেক এক্সপেন্সিভ রয়েছে, কিন্তু এগুলো ভয় পেয়ে না, এগুলো নকল বটে। এবার কোনটা চাপবি? এবার কোনটাই যাবো বলি? হাইনা রয়েছে, হ্যাঁ হাইনা রয়েছে। হাই না, ওই তো হাই না। যাবি ভয় করছে, না এখানে থাকবি? ক্রোকোডাইল থাকবো কেন হাই না, তুই চ। না, হাইনাতে ভালো লাগে না। আয় নেমে যা, আয় চলে ঠিক আছে, ভয় করছে কিন্তু। আয় চলে, ভয় করবে না, খেয়ে নেবে না তো? আয় হায় হায় ভয় করছে, ভয় আরে ভয় করবে না, আমাকে চাই, আমি ধরে আছি তো হাতে করে। দা দা দা। এবার নেক্সট আমরা যাবো ক্রোকোডাইল। কই ক্রোকোডাইল কই? ক্রোকোডাইল রয়েছে, তুমি এই টাইগারটা হচ্ছে লর্জেস টাইগার। প্যান্থার রয়েছে, হুম প্যান্থার না, সরি লেপার্ড রয়েছে। স্নেক স্নেক, ওই যে কোথায়? ওই তো স্নেক। সজ্জা, এই টুপিটা খুলে দেখুন। ঠিক আছে, আর এটা দারুণ বটে, দারুণ। গলাটা খুলে দাও। এটা হচ্ছে ডাইনোসরে, এটা ডাইনোসর। হুম এটা তোমরা যেতে পারবে কেন? এই বাচ্চাটাই চাপালো, আর এখানে আর ক্যামেলের হাম পে যাবো। ক্যামেল ক্যামেল ক্যামেল, বাচ্চাটা কেন হ্যাঁ খাচ্ছে না? এই খা খা খা, এই খা। নকল বাটে। চাপবি কি করে? হ্যাঁ, চাপবি কি করে? চাপবো কি করে? তুমি তো চাপা। আসো, এটা হচ্ছে ডিয়ারটা অনেক ভারী। ডিয়ারটা কি করছে? হ্যাঁ, ডিয়ারটা কি করছে খাচ্ছে, ঘাস আর দিয়ে পটি করে দিই। আবার? আরে এই দেখো, না কি চেপেছিস? সিংহে চেপেছে। নামানো বাচ্চা। থাক এখানে থাক, চলে যায়। না গো, আমি প্রচুর ভয় করে অ্যানিমাল স্কুল দেখলে। কি করছিস তুই? কুমিরটা আমাকে খেয়ে নিচ্ছে, একটু ডাঙ্গল। চাপতে পারবি? পারবো, বুঝলি না? হ্যাঁ, চাপবি। ওরে ড্যাডি, কুকুর। আমি নিজেই পড়ে গেছিলাম। আমি মিলে এসেছিলাম একটা পার্কে। পার্ক ঠিক না, এটা হচ্ছে একটা মানে সব ধরনের এনিমালস এখানে একটা বাচ্চাদেরই হয় না, তো সব ধরনের এনিমালস এর এমনি স্ট্যাচু ছোট ছোট করা আছে বাচ্চাদের জন্য। অনেক পুরনো এটা, দুর্গাপুর অনেকজন হয়তো জানো। পার্কে আসবো করছে, তো সেই জন্য পার্ক তো এখানে আছে, বাট সেরকম পার্ক তো আগের মতো সেই জিনিসটা বাচ্চাদের মতো নেই। তো এটা আছে, ওকে নিয়ে এলাম। আর একটা এখানে পার্ক আছে, ওইখানে দেখে ওকে নিয়ে যাবো। আমাকে একটা কিছু চালে চাপাও না, চিতাবাঘ চাপতে। চাপলি তো আবার কি? চিতাবাঘ, এটা অ্যাকচুয়ালি মাঠের মধ্যেই আছে, মাঠ টাইপের আছে। চিতাবাঘ চাপবো। চিতাবাঘ কই? এই দেখো, উঁচা জায়গায় কেন দিচ্ছে? হ্যাঁ উঁচা জায়গাতে কেন দিচ্ছ? উঁচা, ও তো হাম্প ওইখানে। হামটা চেপেছিস? আমরা চাপি। এই হাত দিও না। কত কিউট, হাত দিও না, হ্যাঁ বাবা। কত কিউট। আরে এইদিকে একটা, এইদিকে একটা। মজা এলো? মজা লাগলো। পার্ক ঘোরা হয়ে গেছে, এবার চলো বাড়ি চলো। ঠিক আছে, চলো, টাটা করো। টাটা। এবার তাড়াতাড়ি করে বাড়ি যাই, মা বাড়িতে আছে না, হ্যাঁ, মায়ের শরীরটা ভালো নেই। চলো আর এখানে এখন ছবি তুলছি। হ্যাঁ দেখি হ্যাঁ, এই ডাক্তার দেখো। ডাকটা উঠে, আর পিছনে তো ধোয়া বেরোচ্ছে। অল্প আগুন লাগিয়ে দিয়েছে। না, হুম? হ্যাঁ, হুম? আগুন লাগিয়েছি। আগুন লাগিয়ে দিয়েছে হ্যাঁ, সেই জন্য হ্যাঁ। ঘর যেতে ইচ্ছা করছে না। না, ভালো লাগছে মনে animal। হচ্ছে ঘর যেতে ইচ্ছা করছে না, জোর করে নিয়ে যেতে হচ্ছে। হ্যাঁ আমার এমনি যেতে ইচ্ছে করছে, পাশে পাশে চলো, যাই। চলো। না, না, এখানে থাকবো আমি। না চলো বাবা, চলো, লেট হচ্ছে। চলো 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 চলো, আর না, চলো। আমরা না কোনোদিন এরকম টাইপের ভিডিও বানাই না, বা কারণ নিয়ে কোনো কিছু বলি না কোনোদিন। আমার না মৃত্যু শোকটা কাটাতে পারেনি, তারপরেই না একটার পর একটা ধাক্কা খেয়েছে। অবশ্যই অতীতে কোনো খারাপ পরিস্থিতি ছিল, তার জন্য এই অবস্থা। জানো তো, যখন দেখি না কারো খুবই প্রয়োজন, খুবই দরকার, তখনই একমাত্র আমার ভিডিও করি। এর আগে 2বার ভিডিও করেছিলাম দুইজনের নিয়ে, তাছাড়া করিনি। কারণ এইসব মানুষের পাশে না কেউ নেই, কেউ বলতে কেউ নেই। আর সত্যি তাদের মানে সেই মানুষটার সাহায্য আজ লাগবে, সেই জন্যই তোমাদের কাছে এলাম। কারণ আমিও ব্যাপারটা পুরোপুরি জানতাম না যে কি হয়েছে, শুনেছিলাম, বাট এত প্রপারলি ডিটেলস জানতাম না যে এতটা ভয়াবহ হয়ে দাঁড়িয়েছে। মানুষটা না মারণ রোগে আক্রান্ত হয়েছে, মানে বেরোতেও পারছে না। তারপর ছোট একটা মেয়ে আছে, মেয়েটা এখনো বড় হয়নি। এখন মনে হলো এটা আমার বলার দরকার, কারণ এখন সোশ্যাল প্ল্যাটফর্মে আছি। আর কিছু হলো 1% হলেও মানুষ আমাদের ভালোবাসে, জানি। তো সেই ক্ষেত্রে সেই ভিত্তিতে তোমাদেরকে তোমাদের কাছে পৌঁছে দেওয়া। হয়তো অনেকে জানো, আবার অনেকে জানো না, যাতে তোমরা প্রপারলি জানতে পারো, তোমাদের কাছে সঠিকভাবে তথ্যটা পৌঁছে দিতে পারি, সেই জন্যই আজকে ভিডিওটা দেখো করে ওঠা। আগে অনেকেই বলেছো যে বৃষ্টিদি শরীর খারাপের জন্য যত পারবো সাহায্য করবো, তোমরা অনেক বলেছো সেই ব্যাপারটা নিয়ে। কিন্তু আমি বলেছিলাম না, আমার লাগবে না, যখন লাগবে চেয়ে নেবো। কিন্তু সত্যি কথা বলতে
আজকে তোমাদের যে মানুষটার কথা বলবো, পারলে সেই মানুষটার পাশে দাঁড়াও। সেই মানুষটার পাশে আজ কেউ নেই, আর সেই মানুষটার সত্যি করে সাহায্য লাগবে। পারলে নিজের সমর্থ মতো যতটুকু হোক নিজের সমর্থ মতো ওনাকে সাহায্য করো। এর থেকে মানে বলবো, মানে আমাদেরকে সাহায্য করো, ওনাকে সাহায্য করা ভেবে নেবে সমান। বৃষ্টির পাশে মা রয়েছে, বাবা রয়েছে, দাদা রয়েছে, আমি রয়েছি, আমরা সবাই আছি, কিন্তু ওনার পাশে সত্যি কেউ নেই। আর উনি আজকে মানে দিশাহারা, মানে কি করবেন, কোন দিকে যাবেন কিছু বুঝতে পারছেন না। আর একটা ট্রিটমেন্টের জন্য কতটা খরচা হয় না, মানে আমি শুনতাম, কিন্তু যখন বৃষ্টি হলো তখন বুঝতে পারলাম যে কতটা খরচা হয়। ওনার তো তারপরে আবার মারণ রোগ হয়েছে, মানে পয়সা যা ছিল, সেভিংস ছিল, সব খরচা হয়ে গেছে। প্লাস উনি জবলেস, মানে উনি মানে ভালো জায়গায় কাজ করতেন, উনি একটা এডুকেটেড পার্সন, ইঞ্জিনিয়ার, তো ওনার জবও হারিয়ে গেছে, ওনার জবও নেই। প্লাস উনি একটা কাজ করতেন, একটা বিজনেস ছোট স্টার্ট মানে শুরু করেছিলেন, সেটা ওই মারণ রোগের জন্য পুরোপুরি বন্ধ করে দিতে হয়েছে। ওনার ওয়াইফ মানে হেল্প করতেন। তো সত্যি কথা বলতে এইসব মানুষের পাশে আজ কেউ নেই, কেউ নেই। এখনকার খারাপ পরিস্থিতিটা এমন না, মানুষ যদি 1 আনা দেয়, মানুষ 10 আনা কেন 100 গুণ মানে তার কথা শোনায় যে আমি তো দিয়েছি, আমি ওইটা কি হলো না হলো। প্লাস যারা দেবে না তার থেকে বেশি মানে কথা শোনাবে। কিন্তু বিশ্বাস করো, আমরা কোনোদিন চাইনি, কিন্তু আজকে তোমাদের কাছে হাত জোর করে বলছি যে পারলে ওনাকে সাহায্য করো। উনি সত্যি সাহায্য লাগবে ওনার, মানে আজকে দেয়ালে পিঠ ঠেকে গেছে, আর কোনো মানে কিচ্ছু করার নেই ওনাকে দেখে মানে আমার এতটা খারাপ লাগছে না, মানে তোমাদের বলে বোঝাতে পারবো না। আর এত সৎ মানুষটা, আর কোনো ওনার মধ্যে ঘোর পেজ নেই, সত্যি মানুষটার মধ্যে কোনো ঘোর পেজ নেই। মানে যতটুকু ওনার দরকার ততটুকুই উনি চান, আর একদম সাদামাটা মানুষটা। যদি কেউ সাহায্য করতে চাও, সত্যি করে কেউ যদি সাহায্য করতে চাও, তাহলে আমি কিউআর কোডটা শেয়ার করে দেবো, ঠিক আছে? এবার দেখে শুনে তোমরা দিও, ঠিক আছে? কারণ আমিও অন্য কোথাও থেকে পেয়েছি, তো সেই স্ক্রিনশটটা নিয়ে তোমাদেরকে আমি ফরওয়ার্ড করে দেবো তোমাদের সুবিধার্থে। আর প্লিজ যখন দেবে অ্যাটলিস্ট ওটা কনফার্ম করে নেবে যে ওটা কি, কারণ আমরাও সঠিকভাবে জানি না ওটা কি, ওনার কিউআর কোড কি না। কারণ কি, ওনার নাম দেখে নেবে, ওনার নাম কি, ওনার নাম্বার, দরকার পড়লে নাম্বারও দেওয়া আছে, নাম্বারে কল করে নেবে, সব থেকে বেটার ফরম্যাট ওইটা। আর পারলে মানে আরো অনেক জায়গায় রিসার্চ করে দেখে নেবে, তাও যতটুকু পাচ্ছি মানে তোমাদেরকে মানে ওইটা দেওয়ার চেষ্টা করো। মন যদি মানে যে না করব, তবেই করো, তাতে 10 টাকা হোক, 20 টাকা হোক, যার যেরকম সমর্থ, দরকার পড়লে 16 আনাও করো, সেটাও একটা ডোনেশন হিসাবেই ধরা হয়, মানুষের সমর্থ হিসাবে। আর প্লিজ দয়া করে মানে ওনাকে কথা শোনাও না পরবর্তীকালে যে না আমি দিয়েছি কি হলো, এটা ব্যাপারে ভিত্তি। কারণ উনি একদমই সিধামাটা, বারবার করে একটা কথা বলছি, উনি একদমই সিধামাটা, মানে খুব সচ্ছলভাবে জীবনযাপন করতেন উনি। যার মন থেকে হবে সে একমাত্র এগিয়ে এসে দেবে। আর বারবার করে একটা কথা বলছি, প্লিজ চেক করে নিও। নামটা কি তোমাদের বলে দিচ্ছি, ওনার নাম হচ্ছে সন্দীপ দাশগুপ্ত, মানে যাকে হয়তো সোশ্যাল মিডিয়াতে অনেকবার তোমরা দেখেছো, সেটা পোলাও কাকি বলে উনি ভাইরাল আছে। তো ওনার সত্যি করে হেল্প লাগবে। ইভেন তোমাদেরকে ছবিটা দেখায়, ওনার অবস্থাটা দেখো। এই আমি কিউআর কোডটা তোমাদেরকে পারলে শেয়ার করে দেবো, ঠিক আছে? কারণ নাহলে হয়তো অসুবিধা হবে তোমাদের অনেক জায়গায়, তাও খুঁজে নিও। কারণ সেকেন্ড অপশন বা সেকেন্ড অপিনিয়ন একদম দেখে নিও। আমি আরও দেখছি রিসার্চ করে, যেখান পাচ্ছি সঠিক তথ্য সেখান থেকে আমি দিয়ে দেবো। আর পারলে প্লিজ 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 শেয়ার করো, মানে ভিডিওটা পারলে শেয়ার করো। এর জন্য আমি কোনোদিন সোশ্যাল প্ল্যাটফর্ম থেকে টাকা তুলিনি, আর তুলবও না। আমার যতটুকু সামর্থ্য সেই হিসাবেই আমি ওকে ট্রিটমেন্ট করাবো। আর যারা আমাদেরকে ভালোবাসো, 1%ও হলো, 0.1% হলো, প্লিজ ওনাকে সাহায্য করো। আমাদেরকে সাহায্য করতে চাইছিলে সেই সাহায্যটা ওনাকে করো, কারণ ওনার সত্যি করে সাহায্য লাগবে। ওনার পিঠ একদম মানে দেয়ালে ঠেকে গেছে।